একদা রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির নিজ বাড়িতে শায়িত ছিলেন। এমন সময় দুইজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম এসে তাকে জাগালেন। অতঃপর প্রথমে হাকিমে কাবার নিকট নিয়ে গেলেন, তারপর তাকে জমজম কূপের নিকট নিয়ে গেলেন এবং তাকে শুয়ে দিয়ে বক্ষ বিতরণ করলেন। আর তাতে বুক অস্ত্র প্রচার করে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। অতঃপর ঈমান ও হেকমত দিয়ে যথাস্থানে তা পুনরায় স্থাপন করলেন। এমনটি করার উদ্দেশ্য ছিল ঊর্ধ্ব জগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা ও আল্লাহ তাআলার দিদার লাভ করার মতো শক্তি অর্জন করা এবং আল্লাহর কালাম শুনে আয়ত্ত করার ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়া। অতঃপর বুরাক নামক এক জন্তুকে আনা হলো। হাদিসের ভাষ্য মতে বুরাক একটি জান্নাতি পশু, যার আকার প্রাকৃতিক ঘোড়ার চেয়ে ছোট এবং গাধার চেয়ে একটু বড় ছিল। তার গতি এত দ্রুত ছিল যে দৃষ্টির শেষ সীমানায় তার একটি কদম গিয়ে পড়ত। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের উপর সোয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন। তখন বুরাক নড়াচড়া করে কিছুটা অস্বীকার প্রকাশ করল। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বুরাক, তুমি কি জানো তোমার পিঠে কে সোয়ার হয়েছেন? আজ পর্যন্ত তার সেই সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেননি। উনি হলেন সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বুরাক লজ্জাবনিত হয়ে তার শরীরে গাম ভিজে গেল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে আরোহণ করে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা করলেন। এ সময় জিবরাইল আলাইহিস সালাম তার সাথে ছিলেন। যাবার সময় রাস্তার পাশ দিয়ে তিনি এক বৃদ্ধার কাছে দিয়ে অতিক্রম করেছিলেন। বৃদ্ধা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, সামনে চলুন, এর প্রতি আপনার কোনো গুরুত্ব করবেন না। আরও কিছুক্ষণ যাওয়ার পর আরেক বৃদ্ধার সাথে দেখা হলো। সেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করলো। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম নবীকে পুনরায় যেতে বললেন। আরও কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন একজন লোক তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বললেন, আসসালামু আলাইকুম। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি এতে সালামের জবাব দিন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিলেন। অতঃপর দল চলে যায়। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে বিদ্যাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া। এই বিদ্যা বার্ধক্যের শেষ সীমানায় এসে পৌঁছে গেছে, তার আর কিছুই বাকি নেই। ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই, দুনিয়াও তার শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে। আর তারপরে যে বিদ্যাকে দেখেছিলেন সে হলো অভিশপ্ত শয়তান। তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা। সর্বশেষ যে দলের সাথে আপনার সাক্ষাৎ হলো এবং আপনাকে সালাম দিল তারা হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম এবং হযরত ঈসা আলাইহিসসালাম। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় পথ চলতে শুরু করলেন। চলতে চলতে তিনি একটি জায়গায় এসে উপনীত হলেন। একদল লোকের কাছাকাছি অতিক্রম করলেন যাদের হাতে বড় বড় নখ ছিল। তা দিয়ে তারা নিজেদের চেহারা অস্ত্রে ক্ষতবিক্ষত করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা হলো সেই সব লোক যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, অর্থাৎ এরা দুনিয়াতে গীবত করত, পরনিন্দা করত, এরা মানুষের দুশ্চর্চা করত, তাই তাদের এই অবস্থা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সামনে অগ্রসর হলেন। কিছুদূর যেতে এক ব্যক্তিকে রক্তের নদীতে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন সে পাথরে লুকমা করে খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, এই লোকটি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই হলো সেই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত, মানুষের রক্ত পানি করে অর্থ উপার্জন করত, আর তিনি সে অর্থ বক্ষণ করত। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও চলতে শুরু করলেন। কিছুক্ষণ পর একদল লোককে তিনি দেখতে পেলেন। তিনি দেখলেন তাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, আবার মুহূর্তের মধ্যে তা আগের মতো হয়ে যাচ্ছে, আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। এভাবে অনবরত চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বলল, এরা হলো সেই সব লোক যারা ফজরের নামাজ আদায় করতে অলসতা করত। অতঃপর তিনি কিছুদূর এগোতেই তিনি একদল নারী পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলেন। তিনি দেখলেন তাদের সামনে একটি পাতিলের মধ্যে একটি গোশত এবং অপর পাতিলে কাঁচা গোশত রয়েছে, কিন্তু লোকগুলো পাকানো গোশত বাদ দিয়ে কাঁচা গোশত খাচ্ছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা আপনার উম্মতের ওই সকল নারী পুরুষ যারা তাদের ঘরে হালাল স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারী ও পুরুষের সাথে রাত্রি যাপন করত। কিছুদূর এগোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একটি তন্দুরুটি পাখানো চুলা, তার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। যে সংখ্যক উলঙ্গ নারী পুরুষ আগুনের মধ্যে ঘুরপাক কাচ্ছে, সেখান থেকে বিস্তৃত দুর্গন্ধ বের হচ্ছে এবং সাপ বিচ্ছি তাদের লজ্জাস্থান কামড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা বেবিচারিণী নারী।
এবং পুরুষ যারা বিয়ে না করেই জিনায় লিপ্ত হতো। অতঃপর কিছুদূর অগ্রসর হওয়ার পর দেখলেন এক ব্যক্তি একটি বিশাল লাকড়ির বোঝা জড়ো করছে এবং মাথার উঠানোর জন্য চেষ্টা করছে এবং ব্যর্থ হয়ে আশেপাশ থেকে আরও কিছু লাকড়ি এনে বোঝা ভারী করে তুলছে। আবারও বোঝা ওঠাতে ব্যর্থ হয়ে আরও কিছু লাকড়ি জড়ো করছে। এভাবে ব্যর্থ হচ্ছে এবং আরও বোঝা ভারী করছে। কিন্তু তার উচিত ছিল যে যখন সে দেখলো যে বোঝা ভারী হয়ে যাচ্ছে তখন কিছু লাকড়ি কমিয়ে নেওয়া, কিন্তু সে বিপরীত কাজ করছে। এই অভিনব কাজ দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ব্যাপারটি কি? হযরত জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিলেন, সে আপনার উম্মতের ওইসব ব্যক্তি যার উপরে মানুষের হক ও পাওয়া রয়েছে এবং সে তা আদায় করতে পারেনি, অথচ সে দিন দিন ঋণের বোঝা আরো বাড়িয়ে তুলছিল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে অগ্রসর হলেন। কিছু দূর যেতেই এক জায়গায় দেখলেন কিছু লোকের জিহ্বা আগুনে কাছি দিয়ে কাটা হচ্ছে। অতঃপর তার সাথে সাথে আবার ঠিক হয়ে যাচ্ছে, অতঃপর আবার কাটা হচ্ছে, আবার আগের মতো হয়ে যাচ্ছে। এই অবস্থা চলতেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? তখন তিনি জবাব দিলেন, এরা সেই সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দিত অথচ নিজেই সেই উপদেশ অনুযায়ী আমল করত না। এভাবে অনেক ঘটনার মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি বুরাকটি পাথরের মধ্যে বেঁধে রাখলেন, যেখানে পূর্ববর্তী নবীগণ সোয়ারি বাদন দিত। কোনো কোনো বর্ণনাতে হযরত জিব্রাইল আলাইহিস সালাম নিজ আঙ্গুল দিয়ে একটি পাথর ছিদ্র করে দিয়েছিলেন এবং তাতে বুরাক বেঁধেছিলেন। অতঃপর বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহিয়াতুল নামাজ আদায় করলেন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ফলে তাকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আয়োজন সেখানে রেখেছিল। সমস্ত নবীগণ এবং অনেক ফেরেশতাগণ আগমন করেছিল। অতঃপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম আজান দিলেন এবং ইমামতির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে এগিয়ে দিলেন। ফলে তিনি সমস্ত নবীগণের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবীগণদের সাথে সাক্ষাৎ করলেন। তারা সকলেই তাকে অভ্যর্থনা জানালেন এবং তার প্রশংসা করেন। এরপর তিনি যখন মসজিদ থেকে বের হয়ে আসেন তখন তার সামনে 3টি পেয়ালা পেশ করা হয়। একটি ছিল পানির পেয়ালা, আরেকটি ছিল দুধের পেয়ালা এবং অন্যটি শরাবের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাকে গ্রহণ করেছেন। যদি আপনি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গুমরাহ হয়ে যেত, আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ডুবে মরত। অতঃপর জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এক সিঁড়ি স্থাপন করা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত্রা শুরু করলেন উর্দু আকাশের পানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের উদ্দেশ্যে। সাথে ছিলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম সহ আরো অনেক ফেরেশতা। চলতে চলতে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে পৌঁছালেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম দরজায় ডাক দিলেন। ভিতর থেকে দারোয়ান জিজ্ঞাসা করলো, কে? জিব্রাইল আলাইহিস সালাম সালাম দিয়ে বললেন, আমি জিব্রাইল। ভেতর থেকে প্রশ্ন করা হলো, আপনার সাথে কে? তিনি উত্তর দিলেন, রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবারও প্রশ্ন করা হলো, তাকে আনতে পাঠানো হয়েছে কি? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। অতঃপর প্রথম আসমানের দরজা খুলে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে উঠলেন। উঠেই দেখলেন এক বৃদ্ধা লোক বসে আছেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি তাকে সালাম করুন, ইনি আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিলেন। তিনি সালামের উত্তর দিলেন, মারহাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু মানবাকৃতি এবং বাম পাশে কিছু মানবাকৃতি রয়েছে। যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন, আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, কারণটা কি? উত্তরে হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান পাশে যে আকৃতির মানুষগুলোকে দেখেছিলেন এরা জান্নাতবাসী হবে, আর বাম পাশে যে মানব আকৃতিগুলো দেখছেন তারা হলো জাহান্নামবাসী। তাই যখন তিনি ডান দিকে তাকান তখন তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখে তার খুশিতে মনটা ভরে যায়, আর যখন বাম দিকে তাকান তার জাহান্নামী সন্তানদেরকে দেখে তিনি বেদনায় বারাক্রান্ত হয়ে পড়েন। যাই হোক, আদম আলাইহিস সালামের নসিহত শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে উঠেন এবং পূর্বের মতো প্রশ্নের উত্তরের পর দারোয়ান গেট খুলে দিলেন এবং তিনি ভেতরে প্রবেশ করলেন। এখানে তার সাথে সাক্ষাৎ হয় হযরত ঈসা আলাইহিস সালাম ও ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে। এরপর চলে যান তৃতীয় আসমানে, সেখানেও সাক্ষাৎ হয় হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। অতঃপর চলে যান চতুর্থ আসমানে, যেখানে দেখা হয় হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। অতঃপর পঞ্চম আসমানে দেখা হয় হযরত হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়।
অতঃপর সর্বশেষ সপ্তম আসমানে সাক্ষাৎ হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। সেখানে গিয়ে তিনি দেখলেন এক বৃদ্ধ বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুর হলো দুনিয়ার বাইতুল্লাহর সুজা উপরে সপ্তম আকাশ, ফেরেশতাদের কেবলা। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করেন এবং যারা একবার তাওয়াফ করার সুযোগ পান, কিয়ামত পর্যন্ত তারা তাওয়াফ করার সুযোগ পাবে না। এখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচয় করিয়ে দিলেন। তারা কিছুক্ষণ আলাপ করলেন, তারপর বিদায় নিয়ে আবার উপরে উঠতে শুরু করলেন। অতঃপর সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছালেন। সেখানে তিনি জান্নাতের উপর স্তর ঘুরে ঘুরে দেখলেন এবং তার জন্য বরাদ্দকৃত ঘরটি দেখে সেখানে প্রবেশ করতে চাইলেন। তাতে বলা হলো, এখনো আপনার দুনিয়ার জীবন বাকি রয়েছে। অতঃপর সিদরাতুল মুনতাহা ভ্রমণ শেষে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার একা যান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন, আপনি কি সাথে যাবেন না? এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আর এক চুল পরিমাণ উপরে যাই তাহলে আমার পাখাগুলো পুড়ে ছাই হয়ে যাবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই চললেন। নিস্তব্ধ নীরব এলাকা, কোনো সারা শব্দ নেই। সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্য ইশারায় সম্মুখ পানে এগিয়ে চলছেন। এমন সময় হঠাৎ করে তার সামনে এক মনোমুগ্ধকর সবুজ রঙের সিংহাসন এসে উপস্থিত হলো, যাকে কুরআনের ভাষায় রফরফ বলা হয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সিংহাসনে উঠে বসলেন। অতঃপর তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উপরের দিকে চলল। এরপরে তিনি আল্লাহ তাআলার অনেক নিদর্শন দেখলেন, বিশাল বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেরেশতাকে বিভিন্ন কাজে নিয়োজিত দেখলেন। এক জায়গায় গিয়ে দেখলেন দীর্ঘ আকৃতির বয়াল বিশিষ্ট এক ফেরেশতা বসে আছে। তার হাতে রয়েছে একটি নূরের ফলক, তার কাছে রয়েছে একটি নূরের ফলক। বিরাট গাছ, এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের এক একজনের নাম রয়েছে। তিনি খুব মনোযোগ দিয়ে তার হাতের ফলকটি দেখছিল আর একটু পরপর গাছের পাতায় দেখছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন। তিনি তার দিকে না তাকিয়েই কেবল মাথাটা নাড়িয়ে তার সালামের জবাব দিলেন। একটু পরে কি যেন ভেবে মাথাটা উঠালেন। তার চেহারা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা ভীতু হয়ে পড়লেন। আসলে উনি হলেন হযরত আজরাইল আলাইহিস সালাম। হযরত আজরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিনন্দন জানালেন এবং বললেন, শুভ হোক সফর আপনার উম্মতের জন্য কল্যাণকর হোক। আজরাইল আলাইহিস সালামের এমন সুন্দর আচরণ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় কেটে গেল। তাই তিনি জিজ্ঞাসা করলেন, আপনি একা গোটা পৃথিবীর জীবের রূহ কিভাবে কবজ করেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে যে ফলকটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিখিত আছে। তেমনি ভাবে এই গাছের প্রতিটি পাতায় পাতায় অনুরূপ নাম ঠিকানা লেখা রয়েছে। কারো মৃত্যু হলে তখন তার নামের পাতাটি ধীরে ধীরে হলুদ হতে থাকে। একসময় পাতাটি ঝরে পড়ে, তখন আমি তার এই ফলকটি দেখে নামটি মুছে ফেলি এবং তার রূহ কবজ করে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে তালের উপর যদি কতগুলো পিঁপড়া রাখা থাকে, যে কয়টা ইচ্ছা মারতে পারেন। পৃথিবী আমার সামনে রয়েছে, সুতরাং আমার যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা যে কয়েকটা ইচ্ছা ধরে আনতে পারি। হাদিসের ভাষ্য অনুযায়ী হযরত আজরাইল আলাইহিস সালাম হলেন মালাকুল মউত। তিনি হলেন সেই সেক্টরের মূল জিম্মাদার। তার অধীনে অসংখ্য ফেরেশতা রয়েছে যারা দুনিয়াবাসীর প্রাণ সঞ্চয় করে থাকেন। হযরত আজরাইল আলাইহিস সালামকে যে সব জায়গায় যেতে হবে এটা জরুরি বিষয় নয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই আজরাইল, আপনি যখন মানুষের জান কবজ করেন তখন ওই ব্যক্তি কিরকম কষ্ট হয়? তখন মালাকুল মউত বললেন, নবী ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিল। আমি আল্লাহর নির্দেশে তার রূহ কবজ করে ফেরত দিয়ে তার অনুভূতি জানতে চেয়েছিলাম। তিনি বলেছিলেন, আমার কাছে মনে হয়েছিল যেন আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে। তখন আজরাইল আলাইহিস সালাম বলল, আল্লাহর শপথ, আপনার মতো সহজ করে আমি কারো রূহ কবজ করিনি। একথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচলিত হয়ে উঠলেন, চিন্তিত হলেন উম্মতের কথা চিন্তা করে। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা নেককার তাদের রূহকে এমনভাবে কবজ করার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যেন ছোট বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কিছুই টের পায় না। আপনার নেককার উম্মতের অবস্থা ঠিক তেমনই হবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো উপরে চলতে লাগলেন। চলতে চলতে শেষ পর্যন্ত এমন এক জায়গায় এসে পৌঁছালেন যেখানে কোনো রকম প্রাণী আছে বলে মনে হলো না। নীরব নিস্তব্ধ এলাকা। এমন সময় গায়বী আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচলিত হবেন না। আপনি আরশে আজিমের সামনে রয়েছেন। আপনার পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে রয়েছেন। আপনি যা দিয়ে হাদিয়া পেশ করার তা পেশ করুন। আল্লাহর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কি হাদিয়া পেশ করবেন? আল্লাহ তাআলা তো সবচেয়ে ধনী, তিনি তো কিছুই খান না। তিনি আরশ কুরসির মালিক, তিনি লাউহে মাহফুজের মালিক, তিনি আসমান জমিনের মালিক, তিনি সকল বান্দাদের মালিক, তিনি সকল ধন ভান্ডারের মালিক। কোন জিনিস হাত দিয়ে দিলে তিনি খুশি হবেন? এসব চিন্তা করে সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে গেলেন এবং বললেন, আতাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, অর্থাৎ আমার সকল সালাম শ্রদ্ধা, আমার সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা
একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর বরকত বর্ষিত হোক। উম্মতের কান্ডারি রহমতে নবী যখন দেখলেন শান্তির বরকত ও রহমত কেবল তারই দিকে করা হচ্ছে, তখন উম্মতের দরদি তিনি ব্যাকুল হয়ে উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রতি এতটা দরদ দেখে আরশের বহনকারী ফেরেশতারা বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথোপকথন শেষে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি প্রত্যাদেশ করার তা করলেন। অতঃপর এই উম্মতকে বিশেষভাবে কয়েকটি হাদিয়া দিলেন। ১ নম্বর 50 ওয়াক্ত নামাজ, ২ নম্বর সূরা বাকারা শেষ ২ আয়াত। এই হাদিস নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে ইলাহি থেকে বিদায় নিয়ে দুনিয়ার অভিমুখে রওনা করলেন। আসার পথে সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তিনি কিছুই বললেন না, কিন্তু ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তখন মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, দৈনিক 50 ওয়াক্ত নামাজ। তখন মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পালনকর্তার কাজে ফিরে যান এবং সহজ করার জন্য আবেদন করুন। আপনার উম্মতের জন্য এ বিধান কষ্ট হবে। আমি বনি ইসরায়েলকে খুব ভালোভাবে পরীক্ষা করেছি, তাদের উপর আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে। সে অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি, আপনার উম্মত দুর্বল হবে, তারা এ দায়িত্ব আঞ্জাম নিতে পারবে না। আপনি ফিরে যান, কিছু সহজ করে নিয়ে আসুন। পরামর্শ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে গেলেন এবং আল্লাহর নিকট বিনীত দরখাস্ত করলেন। মহান আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। ফিরে আসার পথে আবার মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তিনি জিজ্ঞাসা করলেন, কি খবর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। অতঃপর মূসা আলাইহিস সালাম পুনরায় সেই কথা বললেন, আপনার উম্মত দুর্বল হয়ে পড়বে, তারা এত ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আবার ফিরে যান। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসা আলাইহিস সালামের কথা অনুযায়ী মোট 9 বার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফিরে গেলেন এবং প্রতিবার 5 ওয়াক্ত নামাজ কমিয়ে আনলেন। শেষ পর্যন্ত মোট 5 ওয়াক্ত নামাজ থাকলো। মূসা আলাইহিস সালাম আবার ফিরে যেতে অনুরোধ করলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার উত্তর দিলেন, আমি লজ্জা বোধ করছি, আর ফিরে যেতে পারবো না। অতঃপর তিনি নিচের দিকে অগ্রসর হলেন। এমন সময় গায়েব থেকে আওয়াজ এলো, হে বন্ধু, আমার কথার পরিবর্তন হয় না, আমি বান্দার প্রতি জুলুমও করি না। অর্থাৎ আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু সওয়াব 50 ওয়াক্তই পাবে। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাবাসীদের সংবাদ দিলেন, আজ রাতে আমি বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম এবং সেখান থেকে উর্দু আকাশে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে আল্লাহর কালাম দিদার লাভ করে পুনরায় সকাল হওয়া পূর্বে পৃথিবীতে চলে এসেছি। তখন কথা শুনে মক্কার কাফিররা হাসাহাসি শুরু করলো। অতঃপর তালি বাজাতে লাগলো। তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু কাছে গিয়ে বলল, দেখো আমাদের সাথে আজকে কি অদ্ভুত কথা বলছে। তিনি নাকি আজ রাতে 7 আসমান পেরিয়ে আরশে আজিমের নিকট পৌঁছে আল্লাহ দিদার লাভ করেছেন, আবার ফিরে এসেছেন। এটা কি তুমি বিশ্বাস করবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু বললেন, এমন কথা কে বলেছে? এ কথা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? তারা উত্তর দিল, হ্যাঁ। তখন আবু বকর রাদিয়াল্লাহু বললেন, শুনে রেখো, আমি আল্লাহর কসমকে বলছি, জমিন তার জায়গা ছেড়ে দিতে পারে, চন্দ্র ও সূর্য আলোকশূন্য হয়ে যেতে পারে, কিন্তু আমার মাহবুব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা বলতে পারে না।